হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কারা কারা ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আজ কিন্তু বিহারি স্টাইলের এগ বানিয়ে তোমাদের দেখাবো। খুব ইজিলি তোমরাও বাড়িতে রান্না করতে পারো। কিভাবে তৈরি করছি দেখো। বানাতে নিয়ে নিয়েছি ঝুরি ঝুরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর 5টা ডিম নিয়েছি। এটা আদা রসুন পেস্ট, আর এটা রসুন, টক দই, সঙ্গে রয়েছে নুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে একটু এটা পেস্ট করে নেব, লঙ্কা আর টমেটো। তারপর কড়াই বসিয়ে তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে তাতে ডিমগুলো দিয়ে তাতে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এতে না কালারটা বেশ সুন্দর আসে, খেতেও বেশ ভালো লাগে। হালকা করে ডিমটা ভেজে নিয়েছি। এটা চাইলে তোমরা কিন্তু একটু বেশি করেও ভাজতে পারো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার ডিম ভাজা তেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজবে। যতক্ষণ না পেঁয়াজটা সোনালি রং হচ্ছে ততক্ষণ কিন্তু অবশ্যই ভাজবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে দেখুন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটা আমার কেনা, তোমরা চাইলে নিজেও করে দিতে পারো ঘরে। এই সময় না এটা দিয়ে দিলে তাহলে আদার কাঁচা গন্ধটা আর বেরোবে না। এবার দিয়ে দিচ্ছি গোটা রসুন। আমি রসুনের কোয়া দিয়েছি, চাইলে তোমরা গোটা রসুন দিতে পারো। আসলে অনেকে তো গোটা রসুন খেতে পছন্দ করে না, ওই জন্য আমি এটা দিলাম। আর যেটা পেস্ট করে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ভাজবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভাজবে। আর কাঁচা গন্ধটা যাতে না থাকে সেদিকটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবে, না হলে কিন্তু গ্রেভিটা থেকে কাঁচা গন্ধ আসতে পারে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে আমি কষিয়েছি। দেখো তেলটা ছেড়ে এসছে। দেখো দিয়ে দিলাম একটুখানি চিকেন মশলা আর টক দই। টক দইটা আমি ফেটিয়ে রেখেছি, এটা কিন্তু অবশ্যই ফেটিয়ে রাখবে। দিয়ে টক দইটা আবারও এই গ্রেভির সাথে, এই সময় কিন্তু অবশ্যই আঁচটা একটু হাই ফ্লেমে রাখবে, নাহলে দইটা অনেক সময় কেটে যেতে পারে। ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে আরেকটু নেড়ে নিলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর কালার এসছে। দেখো এই দেখো রসুনগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবে। এটা একটু গ্রেভি গ্রেভি খায় সবাই, তোমরা যদি আর একটু গ্রেভি খেতে চাও একটু জলটা বেশি দিও। দেখো আমার গ্রেভি ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রত্যেকটা ডিমকে উল্টে দেব যাতে ডিমগুলোতে ভালোভাবে ঝোলের মধ্যে ঢোকে। ভালোভাবে ডিমটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার বিহারি স্টাইলের এগ। দেখো আমি একটু সার্ভ করে দেখাই। দেখো এরকম টেক্সচারটা এসছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাও, খেতে কিন্তু খুব ভালো লাগবে। পোলাও বলো, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা, যার সাথে তোমাদের ইচ্ছা এই শীতের মরশুমে বানিয়ে খেয়ে একবার দেখো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। ফিরছি পরের ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো। জয় তারা।